আজকে আপনাদের সাথে সকালের খুবই মজার একটা নাস্তা শেয়ার করব। তার জন্য এখানে আটা নিয়েছি, তারপর নিয়েছি পরিমাণ মতো তেল, লবণ। এখন তেল লবণ সব কিছু মিশিয়ে নিতে হবে। তারপরে যেখানে দেখেন ডিম ভাজি করার জন্য পেঁয়াজ আর কাঁচামরিচ কাটা হচ্ছে। সকালবেলা এরকম নাস্তা হলে কিন্তু খেতে ভালোই লাগে, আর তার সাথে যদি কেউ হেল্পার থাকে তাহলে তো কোনো কথাই নেই। তো আমি রুটি বানাচ্ছি, আজকে বানাবো পরোটা ডিম ভাজা, আর আমার হাজব্যান্ডকে দায়িত্ব দিয়েছি ডিম ভাজার। উনি আবার ডিমটা খুব ভালো ভাজতে পারে, তাই ভাবলাম ওনাকে দিয়ে ডিম ভাজা। আর এই তো পাইছি সুযোগ তাকে দিয়ে কাজ করানোর, হাজব্যান্ডকে দিয়ে কাজ করানোর মজাই আলাদা। একটা অন্যরকম ভালো লাগা কাজ করে, মনে হয় যে সুযোগ পাইছি, একটা কাজ করাইতে পারছি, এটা অনেক বড় কিছু মনে হয়। তো যাই হোক, এরপর এখানে আমি জল দিলাম, গরম জল। তো এখন আটার ডোটা তৈরি করে নেবো, আর এদিকে আমার হাজব্যান্ডকে দিয়েছিলাম ডিম ভাজার জন্য, সে ডিম ভাজি করতেছে। ডিম ভাজি দেখতে যে কী ভালো লাগে, আর ডিম ভাজি করার সময় খুব সুন্দর ঘ্রাণ বের হয়। সেই ঘ্রাণ যখন নাকে আসে তখন খিদে আরও বেশি বেড়ে যায়। তো এখানে আমি এখন পরোটাটা সুন্দর করে ভেজে নেব। আর ডিমটা শুধুমাত্র পরোটার জন্য করা হয়েছে এমনটা কিন্তু না। এখানে দেখেন উনি স্পেশাল খাবার খাচ্ছে, পান্তা ভাত, ডিম ভাজি আর পেঁয়াজ কাঁচামরিচ, যেটা এখনকার সিজনে সব থেকে বেশি পছন্দের খাবার। তো এই আমার সকালের নাস্তা বানানো কমপ্লিট, পরোটা ডিম ভাজি।